President Trump deployed words on Chagos yesterday. একসময় যে সম্পর্ককে বলা হতো আটলান্টিকের দুই পারের অটুট বন্ধন, সেখানে আজ স্পষ্ট ফাটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে জোট বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষা করেছিল, সেই আমেরিকা ইউরোপ সম্পর্কেই এখন অনাস্থা, অবিশ্বাস আর হুমকির রাজনীতি। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে শুরু হওয়া টানাপোড়েন এবার গড়ালো সরাসরি বাণিজ্য যুদ্ধে। শুল্কের হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে দিনে দিনে বাড়ছে ওয়াশিংটন ও ব্রাসেলসের দূরত্ব। আমেরিকার বিপরীতে কঠোর অবস্থানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে কঠিন পরীক্ষার মুখে আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের মিত্রতা। শীতল যুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে আটলান্টিক মহাসাগরের দুই পারের বন্ধন। এই উত্তেজনার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেল ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তে। আমেরিকার সাথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি অনুমোদনের কার্যক্রম স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। সিদ্ধান্তটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটে। বৈষম্য থাকা সত্ত্বেও অনেক শর্ত সাপেক্ষে চুক্তিটি মেনে নিতে রাজি ছিলেন ইউরোপীয় আইন প্রণেতারা। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্যিক বিষয়ক কমিটির ভোটে চূড়ান্ত হওয়ার কথা ছিল চুক্তির ভবিষ্যৎ, কিন্তু শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া স্থগিত করা হয়। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে বলেন, ট্রাম্পের নতুন শুল্ক হুমকির কারণে ভেস্তে গেছে টানবেরি চুক্তি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে বলেও জানান তিনি। এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের। বিশ্লেষকদের মতে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইইউ এর ওপর আরও শুল্ক বাড়াতে পারে। অ্যালকোহল বা ইস্পাতের মতো পণ্যে শুল্ক ছাড় না দেওয়ার ঘোষণাই তার ইঙ্গিত দিচ্ছে। এদিকে গ্রিনল্যান্ড এবং চাগোস দ্বীপপুঞ্জ সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে স্টারমার বলেছেন, শুল্ক আরোপের হুমকির মুখে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটেন তার নীতি ও মূল্যবোধ থেকে সরে আসবে না। এ সময় মার্কিন শুল্ক হুমকিকে সম্পূর্ণ ভুল পদক্ষেপ বলেও অভিহিত করেন তিনি। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুরেই কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। ইউরোপ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলে কড়া বার্তা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ট্রাম্পের তীব্র সমালোচনাও করেন তিনি। এই আবহে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি সাময়িক, নাকি সত্যিই নতুন এক বিচ্ছেদের পথে আটলান্টিকের দুই পারের সম্পর্ক? Cette déclaration de la coalition des volontaires. রায়হান কবির শুভ্র, ৭১।